এক আল্লাহর ওলির সঙ্গে শয়তানের লড়াই। বনি ইসরাঈলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে। খবরটি তাকে বিচলিত করলো এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধা ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছকে পূজা করা হয় গাছটিকে কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে একে সমতুল্য করো না। এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না তোমার, এটা ইবাদত। আবেদ বান্দা তখন বললেন। শয়তান তখন তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুইজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই গাছটি কাটিয়ে দিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যোগ হলেন, তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলো। শোনো, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। তুমি যদি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূর্ণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে বিদ্যার বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন গাছটি কাটার জন্য। চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল। দুইজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হয়ে বলল, শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করলো। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিল, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সেই কারণে তুমি পরাজিত হলে। পর্দা কখনো সৌন্দর্য কমায় না, বরং সৌন্দর্য বাড়িয়ে দেয়। সম্পূর্ণ ঘটনাটি শুনুন। এক মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনলো, শুধু তাই না, সাথে একটি স্ক্রিন পকেটর কিনলো এবং সুন্দর একটা কাভারও কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো। এরপর তাদের মধ্যে কি কথা হলো শুনুন। বাবা বলল, খুব সুন্দর মোবাইল এটি, কত দিয়ে কিনলে? মেয়ে তখন বলল, এই তো 50,000 টাকা দিয়ে ফোন কিনলাম, 1200 টাকা দিয়ে কাভার কিনলাম আর 200 টাকা দিয়ে স্ক্রিন পকেটর কিনলাম। বাবা তখন বললেন, আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন পকেটর কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। মেয়ে তখন বলল, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এর সুরক্ষার জন্য 1400 টাকা খরচা করতে পারবো না, আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে। বাবা তখন বললেন, এটা কি অ্যাপেল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে তখন বললেন, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন পকেটর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য, আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা তখন বললেন, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়ে তখন বললেন, না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকিয়ে
থাকলেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1400 টাকা খরচ করলে, এর সুরক্ষার জন্য খুব ভালো কথা। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছে এবং তোমাকে নির্দেশও দিয়েছে তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সেই দিন কি জবাব দেবে? যেই 10 জন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আজ তাদের নামগুলি বলবো, আপনারা সকলে শুনে নিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে মোনাজাত করুন, আল্লাহ কবুল করে নেবে। হে আমার প্রভু, হে দয়ালু আল্লাহ, তুমি আমার অন্তরের সব কথা জানো, জানো আমার ভয়, আমার আশা, আমার চেষ্টা। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে রাখো, আমার নিয়ত যেন সবসময় খাঁটি থাকে শুধু তোমার জন্য। আমার পড়াশোনায় বরকত দাও, যেন আমি জ্ঞানে আলোকিত হতে পারি এবং সেই জ্ঞান দিয়ে সমাজ ও দিনকে উপকার করতে পারি। হে রব, আমার অভাবগুলো তুমি জানো, আমার কষ্টগুলো তুমি দেখো। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমার পছন্দ, আমার ভালোবাসা, আমার সম্পর্ক সব তুমি হেফাজত করো। আমাকে ধৈর্য দাও, তৌফিক দাও, আর আমার ভুলগুলো ক্ষমা করে দাও। তুমি যেভাবে চাও আমিও যেন সেইভাবেই তোমাকে ভালোবাসতে পারি। আমিন। সবাই আমিন না লিখে যাবেন না। খলিফা উমর ও তার মোমবাতির একটি সুন্দর শিক্ষণীয় কাহিনী। কোনো এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময়ে হযরত উমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে একটি মোমবাতি জ্বালালেন? খলিফা হযরত উমর বলল, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের, আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করেছি। কিন্তু তোমরা আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম এবং অপরটি নিভিয়ে দিলাম। হযরত উমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছিল আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে গেল। তারা কোনো আবদার রাখতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই এই কাঠে আগুন জ্বালিয়ে দিলেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো তো, তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে আমার। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে এই কঠিন দোজখে চিরতরের জন্য নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারল, উমরের কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল
আলহামদুলিল্লাহ। ইতিহাস সাক্ষী থাকবে, যখন ইহুদিদের ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়েছিল, তখন এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি মাথা নত করে না ইহুদিদের কাছে, একাই লড়াই করেছিল ইহুদিদের বিরুদ্ধে। মহান আল্লাহ তাকে শক্তি দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম কিছু মানুষ আছে, তাদের পেট ঘরের মতো বড়, তার মধ্যে সাপ চলাচল করছে, বিচ্ছু চলাচল করছে এবং বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, এরা কারা ভাই? তিনি বললেন, এরা হলো সেই সমস্ত মানুষ যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে নিত। এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খেত। সহিহ মুসলিম। ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করে। মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও আল্লাহ আপনাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছে। তাই ধৈর্য রাখো, শুভ দিন আসবেই ইনশাআল্লাহ। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে কিছু ঢোকে সেটা দেখতে পাই না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনো দেখতে পাই না। এটাই বাস্তব কথা ভাই, খারাপ লাগলেও। যেই 10 জন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আজ তাদের নামগুলি বলবো, আপনারা সকলে শুনে নিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।